সত্যি করে বল দেখি লখাই, তুই কি এক মনে শুধু শিব ঠাকুরের কথা ভাবতে পেরেছিস? না বাবা, মূর্তি করার সময় আমার এই হাতের কাদা কি করে উঠবে সেদিকেই মন ছিল। আমি বারবার ভাবছিলাম আমার এই হাতের কাদা যদি না ওঠে তাহলে আমি খাবো কি করে, তাহলে এই কাদা মাখা হাতে আমি লাঠি ধরে পাহারা দেবো কি করে। কত রাত হয়ে গেল আমি কাজে যেতে পারিনি। আমার যদি চাকরিটা না থাকে তাহলে আমি সংসার চালাবো কি করে, আমার পেট চলবে কি করে। আমি শিব ঠাকুর করার দিকে মন দিতে পারিনি বাবা। আমার মন যে বড় অস্থির হয়েছিল, আমি কিছুতেই মন স্থির করতে পারছিলাম না। তোর মনে একটা চেষ্টা জেগেছে, পারবি পারবি পারবি, ঠিক পারবি। আজ থেকে তোর মন শুধু একটাই নাম জপবে, শিব 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 শিব। একটাই মন্ত্র, শিব শিব শিব। তোর মনে শুধু একজনই থাকবে, তিনি শিব। শিব 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 শিব। এবার তুই মহেশ্বরের কথা মনে করে ঠিক শিব করতে পারবি। শিব 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 শিব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। শিব ঠাকুর তো সবার, উনি যদি গরিব মানুষদের ঈশ্বরকে বিশ্বাস করতে বলেন তাহলে সেখানে অন্যায় কি? না, অন্যায় তো নয়, সে কথা তো আমি কখনো বলিনি। আমার প্রশ্ন হচ্ছে, সাধু বাবা গ্রামের গরিব মানুষদের বড়লোক বাড়ির মাটি নিতে পাঠিয়েছিলেন কেন? এর অর্থ কি? এর অর্থ এই নয় তো যে উনি সকলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছেন যে এই গ্রামে কে কে বড়লোক আর কে কে গরিব। এটাও তো পক্ষান্তরে খেপিয়ে তোলাই হলো। এর উত্তর আমারও জানা নেই। আচ্ছা বাবা, ওরা কি আমাদের বাড়িতেও মাটি নিতে এসেছিল? অবশ্যই এসেছিল বই কি। ওই সাধু বাবাই তার মানে আমাদের বাড়িতে ওই গরিব মানুষদের পাঠিয়েছিল। আমি তো ওই সাধু বাবার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। এক সময় ওই সাধু বাবাকে গ্রামের সকলে তাড়িয়ে দিতে চেয়েছিল, আমি ওনাকে আশ্রয় দিয়েছি। গ্রামের সকলের বিরুদ্ধে গিয়ে আমি ওনাকে বিশ্বাস করেছিলাম, শ্রদ্ধা করেছিলাম। কিন্তু তিনি কি করলেন? তিনি আমার বিরুদ্ধেই আমার গ্রামের গরিব মানুষদের খেপিয়ে তুলছেন। না, এটা হতে দেওয়া যায় না। ওরা ওকে থাকতে দেয়নি, থাকতে দিয়েছিলাম আমি। এটা তো সেরকমই হলো, যে গাছে উনি বসছেন সেই গাছের ডালই কাটলেন। না কাশীশ্বরী, এরকমটা আমি হতে দিতে পারি না। আর যদি সত্যি এরকমটা চলতে থাকে তাহলে আমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে এই গ্রামের বাইরে। আপনি দয়া করে মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি আবারও বলছি, একবার নিজের চোখে দেখে আপনি সাধু বাবাকে যাচাই করে নিন। করব, নিশ্চয়ই করব। নিজের চোখে দেখেই যাচাই করব। কাল সকালেই জাদুকর আসবে, তারপরে যা হবার হবে। তবে হ্যাঁ, তার আগে তোমাকে একটা কথা বলে দিই। আজ রাতে এই জমিদার বাড়ি থেকে সাধু বাবার জন্য কোনো খাবার যাবে না। ওই গোয়ালিনীকে ডেকে বলে দাও, যতক্ষণ না প্রমাণিত হচ্ছে যে উনি ভণ্ড সাধু নন, ততক্ষণ ওই গোয়ালিনী ওকে দুধ দেবেন। এটা আমার আদেশ। বেশ, তাই হবে।
হে ঈশ্বর, সত্যি মিথ্যে তুমি যাচাই করে দিও, ভুল বিচার যেন না হয়। বাবা যে ধ্যান করছেন, কি করে শুনবো কথাটা, কিন্তু না শুনলে যে মনটা খচখচ করছে। না থাক থাক, ধ্যান ভাঙালে বাবা আবার রাগ করবেন। যা বলতে এসেছিলি বলে যা। বাবা, আপনি ধ্যানে বসে কি করে বুঝলেন যে আমি এসেছি? তুই কি শুধু এটাই জিজ্ঞেস করতে এসেছিস? না 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 বাবা। তাহলে যেটা বলার সেটা বল। হ্যাঁ 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 বাবা, ওই আসলে একটু আগে লখাইকে দেখেছিলাম আপনার কাছে আসতে, তারপর খানিক বাদে দেখি লখাই গোয়াল ঘর থেকে বেরিয়ে যাচ্ছে শিব শিব জপ করতে করতে। নিজের ছেলেকে চিনতে পারছিস না তাই তো? হ্যাঁ 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 বাবা, লখাই শিবরাম জপছে, এটা কি করে সম্ভব হলো বাবা? ওরে আমি বলেছি বলি শিব নাম জপছে। যে ছেলে দুদিন আগে ওই শিব মন্দিরে আপনার নামে কটু কথা বলে এলো, যে এই গাঁ থেকে আপনাকে তাড়াতে পারলে বাঁচে, সেই ছেলে আপনার কথাই শিব নাম জপছে। বাবা আমি কানে ঠিক শুনছি তো বাবা? ওরে ওর বোধোদয় হয়েছে তাই তো শিব নাম জপ করছে রে। আস্তে আস্তে বাকি যারা নির্বোধ আছে, অবিশ্বাসী আছে, তাদেরও বোধোদয় হবে, তারাও শিব নাম জপবে। জয় শিব শম্ভু। বলছিলাম কি বাবা, তোর প্রশ্নের উত্তর পেয়ে গেছিস, আমাকে এবার শিব শম্ভুর নাম জপ করতে দে। বিরক্ত করিস না, যা এখান থেকে। কি যে হলো আমার ছেলেটার, সব সব ওই সাধুর জন্য। কি যে করলেন উনি, হ্যাঁ? হাতের থেকে কাদা উঠছে নে, দেখেছো বৌমা, তাও কেমন সাধুর পক্ষ নিচ্ছে। ওর মাথাটা ওই সাধু বাবা ওর বাবার মতো খেয়েছে। আচ্ছা মা, গোয়াল ঘরেও গেছিল কেন? তা তো জানি না, ওর মাথাটাও যেন কেমন কেমন হয়ে গেছে, কাজে কমেও মন নেই। ও বৌমা, তুমি ওকে একটু বোঝাও। আমি এক কাজ করি মা, আমি বাইরেটা গিয়ে একটু দেখে আসি, কাছে পিঠে হয়তো কোথাও আছে। হ্যাঁ দাঁড়াও বৌমা, সন্ধেবেলা অন্ধকার, ওকে কি করে খুঁজে পাবে? আমি বরং লম্পটা নিয়ে আসি। তাছাড়া 1 লাখ ঘরের চিন্তায় আমার মনটা কেমন অস্থির অস্থির করছে। দাঁড়াও, চলো দেখি। পেন নাম গিন্নি, আমায় ডেকেছেন? হ্যাঁ শোনো, আজ থেকে আর সাধুকে দুধ দিয়ে আসতে হবে না। কেন মা, আমি কি কিছু ভুল করেছি? না না, তুমি কোনো ভুল করনি, কিন্তু সাধু বাবা যা করছেন তা ঠিক নয়। জমিদার বাবুই কিন্তু ওনাকে এই গায়ে থাকতে দিয়েছেন, আর উনি গায়ের গরিব মানুষগুলোকে ওনার বিরুদ্ধেই খেপাবেন? এসব আপনি কি বলছেন গিন্নিমা? সাধু বাবা হঠাৎ
গরিব মানুষদের ক্যাম্পাতে যাবেন কেন? আর তাছাড়া আমি তো এসব কোনো কিছুই শুনিনি বা চোখে দেখিনি। আপনাকে এসব কথা কে বললে? তুমি কানে শোনোনি তো কি হয়েছে? একটা কথা মনে রেখো, এ গায়ে কিছু হলে সে খবর সবার আগে জমিদার বাড়িতে আসে। আমরা জেনেছি উনি গরিবদের পাড়ায় গিয়ে নানা কথা বলছেন, গায়ের মানুষকে অমান্য করার কথা বলছেন। অপরাধ নেবেন না গিন্নিমা, আমি জানি ছোট মুখে বড় কথা হয়ে যাবে, কিন্তু আপনাকে একটা কথা বলি, আপনি তো এসব কিছুই নিজের চোখে দেখেননি বা নিজের কানে শোনেননি, তাহলে অন্যের শোনা কথায় কেন মিছিমিছি সাধু বাবাকে ভুল বুঝছেন? অত শত জানি না, জমিদার বাবু হুকুম দিয়েছেন যতক্ষণ না প্রমাণ হচ্ছে ওই সাধু আসলে ভণ্ড না ভালো, ততক্ষণ ওই বাড়িতে তুমি দুধ নিয়ে যাবে না। আমি জানি গিন্নিমা, আপনারা আমার অন্নদাতা, কিন্তু তা বলে আপনার এই নির্দেশ আমি মানতে পারলাম না। মানে ওই সাধু কি তোমাকে এইসব কথা শিখিয়েছে? না মা, উনি আপনাদের কাছে শুধুই সাধু বাবা, কিন্তু আমার কাছে তো আমার সন্তান। মা হয়ে সন্তানকে কি করে অভুক্ত রাখি বলুন দেখি? দুধ তো আমি ওনাকে খাওয়াবই। তাহলে মনে রেখো, আমার কথাতেই কিন্তু তুমি ওই জমিদার বাড়ির থেকে ওই দুধের দাম পেতে। আজ থেকে ওই দুধের দাম তুমি আর পাবে না। তখনকার কথা আলাদা গিন্নিমা, তখন তো আর আমি জানতাম না যে লোকনাথ আমার জন্মান্তরের ছেলে, তাই এখন পয়সার কোনো প্রশ্নই ওঠে না। মা হয়ে ছেলেকে খাওয়াবো, তার দাম আমি নেব, এটা কি করে ভাবলেন আপনি গিন্নিমা? আমায় ক্ষমা করবেন গিন্নিমা, আপনার কথা আমি মানতে পারলাম না। শিব 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 শিব। বাড়ি ঘর ছেড়ে মাঠে ঘাটে বসে শিব মূর্তি করছে। হ্যাঁ, ঘোচাচ্ছি আমি ওর শিব মূর্তি করা। এসো তো মা, এসো। বলি, ওগো শুনছো? দিন রাত মাটি ঘাটছো, তোমার কি আর কোনো কাজকর্ম নেই নাকি? চলো বাড়ি, চলো চলো। ও লখাই, লখাই বাপ আমার, ঘরে চল। শীতের রাত, হিম পড়ছে, ঠান্ডা লেগে যাবে যে। তুই মূর্তি গড়া বন্ধ কর বাপ, ওই সাধু বাবা তোকে বোকা বানাচ্ছে, তুই বুঝতে পারছিস না। ও লখাই বাপ, ঘরে চল বাপ। শিব। ও মা, তোমার ছেলের কানে তো কোনো কথাই যাচ্ছে না দেখছি, চিনতেই পারছে না এমন। তাই তো গো বৌমা, যে ছেলে আমার কোনোদিন ঠাকুর দেবতার ধার পাশ দিয়ে যায় না, সে কিনা সারা দিন শিব শিব নাম নিচ্ছে। হ্যাঁ গো বৌমা, আমার ছেলেটা কি সত্যি মাথার ব্যামো হলো গো? না না, বাবার মতো ওই সাধু বাবা আমার স্বামীটার উপরেও জাদু করেছে। শিব। নইলে নিজের মা বউকে চিনতে পারে না, তা কখনো হয়? যত নষ্টের গোড়া হচ্ছে ওই সাধু বাবা। জবের থেকে আমাদের বাড়িতে এসেছে, আমাদের একেবারে জ্বালিয়ে খাচ্ছে। শিব। আমার স্বামীটারেও পর করে দিল। হ্যাঁ, আজ ওই সাধুর একদিন কি আমার একদিন, আজ একটা হেস্তু নেস্তু আমি করেই ছাড়বো। চলো মা। শিব শিব শিব
শিব শিব শিব। চলুন দেখি বাবা, সাধুর সঙ্গে আমার কিছু কথা আছে। না না, বাবা এখন ধ্যান করছেন, ওনাকে বিরক্ত করতে বারণ করেছেন, এখন ভেতরে না যাওয়াই ভালো। হ্যাঁ, আমাদের হাড় মাস জ্বালিয়ে ওই সাধুর ধ্যান আমি বার করছি। দেখি সরো তো, সরো দেখি, সরো। এই যে সাধু বাবা, ঢঙের ধ্যান বন্ধ করে আমার কথার জবাব দিন দেখিনি। কি কি চাইছেন কি আপনি? হ্যাঁ, মতলবটা কি আপনার? আমার স্বামীর ওপর কি জাদু করেছেন আপনি? হ্যাঁ, বলি বলি আমার স্বামীর মাথাটা তো খেয়েছো। হ্যাঁ, এখন কি আমার ছেলেটাকেও শেষ করবে? ছেলেটার নাওয়া নেই, খাওয়া নেই, এই শীতের রাতে বাইরে অন্ধকারে বসে শিবের মূর্তি গড়ছে, পাগলের মতো সারাক্ষণ শিব শিব করে চলেছে। হ্যাঁ, এই উত্তরের হাওয়ায় যদি ছেলেটার অসুখ করে তখন? ওরে আজ শুধু লখায় শিব নাম জপছে, কাল থেকে তোরাও জপবি, তোদেরও পালা আসবে রে। সাধু কি আমাদেরও উন্মাদ বানিয়ে ছাড়বেন নাকি? কি কইছেন কি উনি? বলি ও সাধু, হোলসা করে বলো দেখিনি, তুমি কি বাড়ি শুদ্ধ সবাইকে উন্মাদ করবে? হ্যাঁ, ঠিক ধরেছিস, আজ বাদে কাল তোদেরও পালা আসবে। পালা আসবে মানে? কিসের পালা? উনি কি সত্যি আমাদের উন্মাদ বানিয়ে ছাড়বেন নাকি? কি চাইছেন কি উনি? তাই তো ভাবছি, নাহলে লখাইটা অমন সারাদিন মাটি নিয়ে পড়ে থাকে, শিব শিব করে। হ্যাঁ গো বৌমা, উনি কি আমাদেরও অমন করে দেবে নাকি? কি জানি মা, এই জমিদার বাবু যে কি আপদ চাপালেন আমাদের ঘাড়ে। বৌমা, জমিদার বাবুর কাছে চলো দেখি, এর একটা বিহিত করতেই হবে। চলো। ওরা কি সত্যি সাধু বাবার নামে নালিশ করতে গেল নাকি? জমিদার বাবু খেপে গিয়ে যদি বাবাকে গা ছাড়া করেন। কমলাও জমিদার বাবুর কথা অমান্য করলো? যে দুদিন আগে পায়ে পড়ে কাজ চাইতে এসেছিল, আজ তার এত দিমাগ। সব কি সাধু বাবার জন্যে? তাই হবে। বামুন ঠাকুরদের কথা না শুনে আমি খুব বড় ভুল করেছি। সাধু বাবা সত্যি ওই গরিব মানুষগুলোকে খেপাচ্ছেন, সেজন্য কমলাও আমার কথা অমান্য করলো। না না, এইসব খবর জমিদার বাবুকে এক্ষুনি জানাতে হবে। মা ঠাকুরিন, মা ঠাকুরিন, আমাদের বাঁচান, ওই সাধু বাবার হাত থেকে আমাদের বাঁচান। মা ঠাকুরিন, আপনাদের হুকুমে ওই সাধু বাবাকে বাড়িতে ঠাঁই দিয়ে বড় বিপদে পড়েছি গো। ওই সাধু বাবা যে আমাদের পরিবারটাকে একেবারে শেষ করে দিচ্ছে। কেন? ওই সাধু তোমাদের কি ক্ষতি করেছে শুনি? জানেন মা ঠাকুরন, ওই সাধুর পাল্লায় পড়ে আমার স্বামীটা কেমন কেমন যেন হয়ে গেছে। আপনার বাড়িতে কাজেও আসে না, সারাটা দিন খালি ওই মাটির শিব গড়ার চেষ্টা করছে, আর খালি শিব শিব করছে।
আমাদের কথা কানই তোলে না পর্যন্ত, যেন আমাদের চিনতেই পারে না। আমরা সাধু বাবার কাছে গিয়েছিলাম এসব কইতে, উল্টে তিনি আমাদের ভয় দেখিয়ে দিলেন, বলেন এবার নাকি আমাদের পালা। তাহলে পুজোর মা ঠাকুর, আমাদের যদি কিছু হয় তাহলে নাতি নাতনিগুলোকে কে দেখবে? ভালো করার নামে ওই সাধু গাঁয়ে এসে তো দেখি সবার খারাপই করছেন। তবে কি ওনার এই গাঁয়ে আসার পেছনে কোনো মতলব আছে? তোমরা বাড়ি যাও, আমি জমিদার বাবুকে সব কথা জানাবো। তবে জমিদার বাবুও জানতে চান ওই সাধুর আসল মতলব। কাল সকালে একজন জাদুকর আসছে, তখনই জানা যাবে ওই সাধুর ভেলকির রহস্য। আর কালকেই প্রমাণ হয়ে যাবে ওই সাধু আসলে ভণ্ড না ভালো।